7 জুন 2026 अखिलेश যাদব দাবি করেন রাম মন্দিরের দান পেটি থেকে কোটি টাকা মিসিং। আমরা সবাই ভেবেছিলাম হয়তো মন্দির থেকে 5-10 কোটি টাকা মিসিং হয়েছে, কিন্তু না, चढ़ावे के पैसों में से लगभग 200 करोड़ रुपए चोरी हुए। না, রাম মন্দিরের দানপত্র থেকে কিভাবে উধাও হয়ে গেল কোটি কোটি টাকা? এর পেছনে কি শুধু চুরি নাকি আরো কোনো বড় আছে রহস্য? যে মন্দিরে প্রতিদিন লাখ লাখ ভক্ত প্রণাম করতে আসে, সেখান থেকে কোটি কোটি টাকা চুরি। কিন্তু কে করলো এই দুঃসাহসী কাজ? হ্যাঁ বন্ধুরা, রাম মন্দিরে চুরি। আজ লক্ষ লক্ষ রামের ভক্তরা প্রশ্ন করছে যে, হে রাম লালা, তোমার মন্দিরে চুরি? এই তোমার রাম মন্দির বানানোর জন্য হাজার হাজার মায়ের ছেলের কল ফাঁকা হয়ে গেছে মন্দির বানানোর জন্য, আর সেই মন্দিরেই হাজার হাজার কোটি টাকা চুরি। যার উপর এই চুরির সন্দেহ করা হয়েছে তার নাম হচ্ছে লবকুশ যাদব। বলা যাচ্ছে এই রাম মন্দিরে লবকুশ যাদব পয়সা গোনানোর কাজ করত। লবকুশের বেতন ছিল মাত্র 18,000, কিন্তু তার কাছে পাওয়া গেছে আইফোন, ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা ক্যাশ। আগেই বলে রাখি, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে কে চুরি করেছে। সরকার তদন্ত চালাচ্ছে, শুধুমাত্র সন্দেহ বিষয়ে এই ভিডিও। যারা এই রাম মন্দিরে গিয়েছে তারা ভালোভাবে জানবে। সব মেলে এই রাম মন্দিরে 14টি দানপত্র রাখা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, কেউ খুচরো পয়সা, আবার কেউ নোট পয়সা, আবার কেউ কেউ সোনা চাঁদি মানে সোনার উপর দান করেন। কিন্তু সবাই ভেবেছিল প্রথমে 5 থেকে 8 কোটি টাকা স্ক্যাম হয়েছে, কিন্তু ধীরে ধীরে এর সংখ্যা 200 করোড়ে গিয়ে থেমেছে। মানে বুঝতে পারছেন, রাম মন্দিরের 200 কোটি টাকা চুরি। যারা এই রাম মন্দিরে টাকা গোনাগনির কাজ করত, তাদের বেতন মাত্র 18 থেকে 25,000 পর্যন্ত, কিন্তু তাদের থাকা খাওয়ার ব্যবস্থা শুনলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তাদের হাতে আইফোন, আবার প্যাকেটে নগদ ক্যাশ, বাড়িতে নগদ ক্যাশ। আর অবাক করা ঘটনা হলো, এটা আজকের ঘটনা নয়, আজ থেকে প্রায় 8 মাসের ঘটনা। যেখানে পয়সা গোনাগনির কাজ চলে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরার ফটোজ নেই। এই চুরিতে অনেক নাম উঠে আসছে, কিন্তু যারা ইম্পর্টেন্ট, যাদের থাকা রহার ব্যবস্থা পাল্টে গেছে, তাদেরই আমি আজ এই ভিডিওতে গল্প করব। টিন্নু যাদব 18 বছর আগে টেম্পু চালাতো, কিন্তু এখন তার পুরোপুরি থাকা খাওয়ার ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। টিন্নু যাদব আর এখন বলা হচ্ছে 24 রুমের একটি হোস্টেল আছে, আবার লখনৌতে কোটি টাকার জমি রয়েছে। আবার বলা হচ্ছে টিন্নু যাদব ওর বাড়িতে কোনো সিঁড়ি নেই, লিফট সিস্টেমের বাড়ি আছে। আর অবাক করা বিষয় হচ্ছে, লবকুশ মিশ্রার ঘরে নাকি গোবরের গুইঠার ভিতরে লক্ষ লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে। কিন্তু রাম মন্দিরের দান পেটির টাকা চুরিতে এরাকে একাদোষ দেয়া হচ্ছে না। অনেকের এই নাম ভেসে আসছে এই চুরিতে, যেমন আঙ্কেল মিশ্রা, আর অবনীশ, আর মনীষ যাদব, আর কর্ণেশ, আর অনেকেরই নাম সামনে আসছে। কিন্তু এরাকে এখন শুধুই মাত্র দোষ দেয়া হচ্ছে। এখন ইউপি সরকার তদন্ত করবে, তারপর ওরাকে জেলে ঢুকানো হবে। আমি তো বলবো এদের ঘরে বুলডোজার চালানো হোক, আবার এরাকে এমন শাস্তি দাও যেমন এদের পরিবারের কেউ রাম মন্দিরে পা দিতে না পারে। ইউপি সরকারের এসআইটি তদন্ত করছে, কিন্তু এসআইটি এত লেট কেন করছে? এখন পুরো ভারতবর্ষের নজর এসআইটির উপর। রাম মন্দিরের কোটি কোটি টাকা চুরির অভিযোগ, এটা কি শুধু কয়েকজনের কাজ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভয়ঙ্কর রহস্য? তদন্ত এখনো চলছে, আর সত্য কি তা সামনে আসা বাকি। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, ভক্তদের বিশ্বাসের সঙ্গে যদি সত্যিই বিশ্বাসঘাতকতা হয়ে থাকে, তাহলে এর বিচার কে করবে? আপনার কি মনে হয়? কমেন্টে মতামত দিতে ভুলবেন না।